দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মর্মান্তিকভাবে হত্যাকাণ্ডের শিকার জামিল হাসান লিমনের মরদেহটি আজ সকাল প্রায় 9:15টার দিকে তার মরদেহটি বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এবং তখন আমরা দেখেছি তার পরিবারের যারা সদস্যরা, বিশেষ করে তার মা বাবা সহ আত্মীয় স্বজন যারা ছিলেন তারা কিন্তু অপেক্ষমান ছিলেন ঠিক এয়ারপোর্টের যে 8 নম্বর গেটটি রয়েছে সেই গেটের সামনে। এবং তখন যারা এখানে উপস্থিত ছিলেন সকলেই আমরা দেখছি একেবারে ভেঙে পড়েন। সকলের মাঝে আসলে এই যে দীর্ঘদিনের সন্তানকে দেখার যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের মনের ভিতর জমা ছিল। তবে সন্তান দেশে ফিরেছে, তবে পিএইচডি করে একেবারে নিথর দেহ তার দেশে ফিরেছে এবং সেই নিথর দেহটিকে ছুঁয়ে আমরা দেখেছি তার মা বাবার যে আত্মনাদ সেটি কিন্তু আসলে সকলেরই হৃদয় ভেঙেছে এবং তাদের কান্নায় পুরো আকাশ বাতাস ভারী হয়ে পড়েছিল। আজ বাদ মাগরিব তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে জামালপুরে এবং সেজন্য মূলত মরদেহটি কিছুক্ষণ আগেই নিয়ে যাওয়া হয়েছে। আমরা যখন দেখছিলাম এখানে যখন তার মরদেহটি বের করা হচ্ছিল তখন তার পরিবারের সদস্যদের পাশাপাশি এখানে যারা দায়িত্বরত ব্যক্তি বা নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারাও কিন্তু আসলে কান্নায় ভেঙে পড়েন এবং তার আত্মীয় স্বজন মা বাবা যখন সন্তানের যে মরদেহবাহী যে কফিনটি ছিল সেটিকে ছুঁয়ে দেখে তারা আসলে কান্নায় ভেঙে পড়েন এবং পরবর্তীতে সকল যে নিয়ম সেই নিয়ম নীতি মেনে এবং সকল কার্যক্রম শেষ করে আসলে সম্পাদন করে সেই মরদেহটি জামালপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এমনটি জানা গেছে। এবং এই জামালপুরে নিয়ে যাওয়ার পরে আজকে বাদ মাগরিবের পরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেজন্য মূলত কিছুক্ষণ আগেই এখান থেকে আমরা দেখেছি যে মরদেহবাহী যেই ফ্রিজিং কারটি সেটি কিন্তু আসলে রওনা হয়েছে এবং সকালবেলায় আসলে তার পরিবারের সদস্যরা এসে অপেক্ষমান ছিলেন এই যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 8 নম্বর ফটকটি সেই ফটকের সামনে। এবং তখন আসলে তার পরিবারের সদস্যরা দেখছিলাম কান্নায় ভেঙে পড়ছিলেন। কিছুক্ষণ পরপরই আসলে তারা কান্নায় ভেঙে পড়ছিলেন। সেই চিত্রটি আসলে দেখা যাচ্ছিল এই যে এলাকা, সেই এলাকাটিতে মূলত এই যে এয়ারপোর্টের যে 8 নম্বর ফটকটি সেই ফটকটি দিয়ে কিছুক্ষণ আগে মরদেহটি নিয়ে আসা হয় এবং সেই মরদেহবাহী যে সদস্যরা যারা ছিলেন তারাও যারা মরদেহগুলো আসলে নিয়ে থাকেন সেই মরদেহগুলো দেখে আসলে মরদেহটি দেখে আসলে কান্নায় ভেঙে পড়েছিলেন এখানে দায়িত্বরত যারা ছিলেন সকলেই। এবং সেই চিত্রটি কিন্তু আসলে ফুটে উঠেছিল এই পুরো এয়ারপোর্ট এলাকায় এবং শোকের মাতম কিন্তু বইছিল যখন আমরা দেখছিলাম এই মরদেহটি নামানো হয়েছিল কার্গো বিমান থেকে সেই বিমানে। এবং আমরা জানি যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া এই যে লিমন, সেই লিমনের মরদেহটি যখন তার পরিবারের সদস্যরা দেখছিলেন তখন তারা যখন মরদেহটি আলিঙ্গন করছিলেন তখন আসলে তাদের মাঝে একেবারে শোকের মাতম বিরাজ করছিল এবং সকলেই আসলে মরদেহটি দেখে কান্নায় ভেঙে পড়ছিলেন। সেই অবস্থা কিন্তু আসলে পুরো এয়ারপোর্ট জুড়ে আসলে সৃষ্টি হয়েছিল। আমরা দেখেছি এয়ারপোর্টে যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারাও আসলে কান্নায় ভেঙে পড়েন এই মরদেহটি দেখে। দর্শক জানিয়ে রাখতে চাই আজকে সকাল প্রায় 9টার দিকে আসলে মরদেহটি বাংলাদেশে এসে পৌঁছায় এমিরেটস এয়ারলাইন্সের একটি কানেক্টিং ফ্লাইটে করে। বিমানটি আজ সকাল 9টার দিকে বাংলাদেশে এসে পৌঁছানোর পর পরবর্তীতে সকল কাজকর্ম সম্পাদন করে কিছুক্ষণ আগে আসলে মরদেহটি নিয়ে লিমনের যে পরিবারের সদস্যরা তারা রওনা হয়েছেন জামালপুরের উদ্দেশ্যে এবং জামালপুরে আজ বাদ মাগরিব নাগাদ তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেই জানাজার নামাজে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র জানাজা হয়েছে এবং সেই জানাজাতে আমরা দেখছি সেখানে অংশগ্রহণ করেছেন অনলাইন যারা ব্যক্তিরা রয়েছেন তারা বিশেষ করে সকলে কিন্তু আসলে অংশগ্রহণ করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ যুক্তরাষ্ট্রের হত্যাকাণ্ডের শিকারে শিক্ষার্থী লিমনের যে পরিবারের সদস্যরা তারা কিন্তু আসলে সকাল থেকে এসে এয়ারপোর্ট এলাকায় অবস্থান করছিলেন এবং এয়ারপোর্টে অবস্থান করার পর যখন মরদেহটি এসে পৌঁছায় তখন আমরা দেখছি সেই মরদেহটিকে দেখে সকলে আসলে কান্নায় ভেঙে পড়েছিলেন এবং পরবর্তীতে সকল কাজকর্ম শেষ করে যখন মরদেহটি নিয়ে যাওয়া হচ্ছিল জামালপুরের উদ্দেশ্যে তখন আসলে আমরা দেখছি তারা সকলে আসলে কিছুক্ষণ পর পরে কান্না করতে করতে মরচে যাচ্ছিলেন এবং সেই একই দৃশ্য কিন্তু এয়ারপোর্টের যে 8 নম্বর ফটক রয়েছে সেই ফটকে আসলে কিছুক্ষণ পর পরে চোখে পড়ছে। যখনই মরদেহ নামানো হচ্ছে তখনই আসলে এই দৃশ্যপটগুলো আসলে বদলে যাচ্ছে।